খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না। সকলে পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহ রাসূল বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ইলমা সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, রাওয়াহু আহমদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সংক্রান্ত কোন জ্ঞান অর্জন করার জন্য কোন মানুষ যদি অগ্রসর হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, এই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার রাস্তাও আল্লাহ সহজ করে দেয়। যারা দ্বীনে ইলম আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করার জন্য কোন জায়গায় অগ্রসর হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক এই মানুষগুলোর জন্য জান্নাতে যাওয়ার রাস্তাও আল্লাহ সহজ করে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম থাকবে না, স্পিড ব্রেকার থাকবে না, বান্দা ডাইরেক্ট আল্লাহর কোরআনে ইলম জ্ঞান অর্জন করবে আর বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু কোরআন মাজলিসগুলোতে কিছু শ্রোতা আগমন করে, মাঝে মধ্যে দেখবেন শয়তান এদের কানের মধ্যে এমন পিন মারে, কি মারে? পিন মারে। তুই বেশিক্ষণ থাকিস না, বেশিক্ষণ থাকলে তোর ঈমানটা আরো বেশি হয়ে যাবে, তোকে খারাপ দিকে আনতে আমার কষ্ট হয়ে যাবে। এই কারণে মাঝে মধ্যে দুই একটা শ্রোতা, আলোচনা ভালো লাগুক আর খারাপ লাগুক, কোরআনের মাজলিস থেকে দুই একটা শ্রোতা একটু উঠাউঠি করে, কথা বলে ঠিক কিনা? প্রসাবের চাপ না লাগলেও, বুঝতে পারছেন? এইরকম শ্রোতাদের ব্যাপারে আল্লাহ পাক ১৫০০ বছর আগে পবিত্র কোরআনে একটা মেসেজ দিয়েছেন, সেটা বলে শুরু করছি। কষ্ট হবে না তো আপনাদের? কষ্ট হবে না তো? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়াইদা মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহু আকবার বলেন। নবী, আপনার প্রতি যা নাযিল করা হয়েছে, আপনার দিকে আর কোরআনের দিকে যখন মানব জাতিকে আহ্বান করবেন, কোরআনের কথা শুনে আপনি লক্ষ্য করবেন এক শ্রেণী মানুষের চোখ দিয়ে পানি বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর কোরআনের মুজিজা। আর এক প্রকার শ্রোতা হচ্ছে وَإِذَا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহু আকবার বলেন। ও নবী, আপনার প্রতি যা নাজিল করেছি আর আপনার দিকে যখন আহ্বান করা হয়, তখন আপনি এক প্রকার শ্রোতা দেখবেন, রাআইতাল মুনাফিক। কি শ্রোতা? রাআইতাল মুনাফিক মার্কা কিছু শ্রোতা আছে, আল্লাহর কোরআনের মাজলিসে বসবে, যখন দেখবে নিজের জীবনের সাথে, নিজের লাইফ স্টাইলের সাথে আল্লাহর কোরআন কোন মিলতেছে নাকি, কোরআনের ইনস্ট্রাকশন একদিকে আর আমার জীবন চলছে একদিকে, তখন দেখবেন দুই একটা শ্রোতা আল্লাহর কোরআনের মাজলিস থেকে উঠে যাবে। কথা বলে ঠিক কিনা? এই শ্রোতাগুলোকে বলা হয় মুনাফিক মার্কা শ্রোতা। কারণ মুনাফিক ছাড়া কেউ আল্লাহর কোরআনের মাজলিস থেকে উঠে যেতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ কখনো পরিতৃপ্তি লাভ করতে পারে না। কয় শ্রেণীর? সবাই বলে, আওয়াজ দিয়ে বলে, কয় শ্রেণীর? দুই
শ্রেণী মানুষ কখনো পরিতৃপ্তি হয় না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে আমার রাসূল বলেছেন মানহুমান লা ইয়াসবাআন মানহুমুন ফিল ইলমি লা ইয়াসবাউ মিনহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন এক প্রকার মানুষ হচ্ছে এলেমের চর্চাকারী, এলেম অন্বেষণকারী, আল্লাহ কোরআনের গভীর সমুদ্রে জ্ঞানের সমুদ্রে ডুবে গেলেও ওই ব্যক্তি মনে করে আল্লাহ আমি জীবনে কিছু অর্জন করতে পারলাম না। জ্ঞানের পিপাসা মিটে না। কথা বলে ঠিক কিনা? কি মিটে না? জ্ঞানের পিপাসা মিটে না। এটা হচ্ছে এক প্রকার মানুষ পৃথিবীর। আর এক প্রকার হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন অর্থের লোভী মানুষ। অর্থ যত ইনকাম করুক না কেন, বাড়ি একটা হয়েছে আর একটা বাড়ি, বাড়ি আর দুইটা হয়েছে আর একটা বাড়ি, জেলা শহরে, বিভাগে শহরে, এমনকি ঢাকা শহর পর্যন্ত এবং দেশের বাইরে গিয়া বাড়ি করা বাদ দেয় না। কথা বলে ঠিক কিনা? সেকেন্ড হোম তৈরি করে ফেলে। আল্লাহ রাসূল বলেছেন এরকম অর্থের লোভী কিছু মানুষ রয়েছে, এদের পিপাসা, অর্থের পিপাসা কখনো মিটে না। কথা বলে ঠিক কিনা? এখন দুই প্রকার মানুষ কি সবাই এক হবে? জ্ঞান পিপাসু আর অর্থের পিপাসু কখনো এক হতে পারে না। আমরা সর্বপ্রথম প্রাধান্য দেব আমরা জ্ঞান পিপাসু হতে চাই। কি বলেন আপনারা? জ্ঞান পিপাসু। আজকে আমাদের মেসেজ থেকে আমাদের টার্গেটটা হচ্ছে কি আল্লাহর জান্নাত। কথা বলে ঠিক কিনা? আল্লাহর জান্নাত। আমি আপনাদের উদ্দেশ্যে একটা হাদিস বলতে চাই, সেটা হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ পাক যদি আমাকে আপনাকে আলেম হিসেবে উঠান, এতে আমরা বেজার হব না খুশি হব? সবাই বলেন। রাসূলকে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ মা হাদ্দুল ইলমিল্লাযী ইযা বালাগাহুর রাসূলু ফাকিহা। আল্লাহু আকবার বলেন। কি পরিমাণে ইলম, জ্ঞান চর্চা করলে একজন মানুষকে আলেম বলা যায়? কি বলা যাবে? মুফতি বলা যাবে, ফকিহ বলা যাবে। আমাদের সমাজে ধারণা হচ্ছে কামেল পাস, দাওরা হাদিস পাস করলে শুধু আলেম, মুফতি, মুহাদ্দিস। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এর বাইরেও অনেক জেনারেল মানুষ রয়েছে জীবনে মাদ্রাসার বারান্দায় পাড়া দেয় নাই। তবে একটা আমল তাদের মধ্যে যদি থাকে, আল্লাহ পাক কিয়ামতের দিন এই মানুষগুলোকে কবর থেকে আলেম হিসাবে উঠাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে মা হাদ্দুল ইলমিল্লাযী ইযা বালাগাহুর রাসূলু ফাকিহা قال من حفظ على أمتي 40 حديثا في أمره ديني بعثه الله عز وجل يوم القيامة فقيها। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে রাসূলুল্লাহ কি পরিমাণে ইলম, জ্ঞান চর্চা করলে একজন মানুষকে আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বলা যাবে? আল্লাহ রাসূল বললেন আমার উম্মতের কোন মানুষ যদি শরীয়ত সংক্রান্ত, আল্লাহর দ্বীন সংক্রান্ত 40টি হাদিস যদি মুখস্থ করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন বাআসাহুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাতি ফাকিহা। আল্লাহ রাসূল বলেছেন 40টি হাদিসের জ্ঞান থাকার কারণে এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে আলেম, মুফতি, মুহাদ্দিস, ফকিহ হিসাবে উঠাবে। সুবহানাল্লাহ। কয়টা হাদিস লাগবে? মাত্র 40টি হাদিস। আরবি যদি মুখস্থ নাও জানা থাকে, অন্তত 40টা হাদিস সম্পর্কে ধারণা রাখলেও আল্লাহ পাক কিয়ামতের দিন এই মানুষগুলোকে কবর থেকে আলেম হিসেবে উঠাবেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মাদ্রাসা ছাত্র, আমি জানি সব মাহফিলে এই ছাত্রগুলো 20 মিনিট থাকবে, থাকার পরে আস্তে উঠে যায়। যার প্রয়োজন চলে যাও, দ্রুত চলে যাও। ছাত্রগুলা হঠাৎ করলে পাবলিক আবার আশ্চর্য হয়, শ্রোতা উঠে গেল। কথা বলে ঠিক কিনা? সব মাহফিলগুলো আমরা ফেস করি। হঠাৎ করে আসবে 8-10 জন এক জায়গায় বসবে, হঠাৎ দেখবেন আধা ঘন্টা পরে উঠে যাচ্ছে। সময় হয়ে গেছে ওদের যাওয়ার। বলতেছিলাম কি 40টা হাদিসের জ্ঞান থাকলে এই ব্যক্তিগুলোকে আল্লাহ পাক কি করবেন? মুফতি, মুহাদ্দিস হিসেবে বলবেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আগে বলেছিলাম আমার টার্গেট হচ্ছে জান্নাত যাওয়া। কথা বলে ঠিক কিনা? এবার একটা হাদিস সম্পর্কে বলবো, আমি কিন্তু মূল আলোচনা এখন যাই নাই, কিন্তু এখনো যে হাদিসের মধ্যে আমার রাসূল বলেছেন 3 শ্রেণী মানুষ জান্নাতি হবে। আল্লাহু আকবার বলতে পারলেন না? কয় শ্রেণী? 3 শ্রেণী। আল্লাহ রাসূল বলেছেন قال أهل الجنة ثلاثة ذو سلطان مقسط متصدق موفق ورجل رحيم رقيق القلب لكل ذي قربى
ওয়া মুসলিমি ওয়া আফিফুম মুতাআফফিফুম জু'ওয়াল রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবীতে এমন এক শ্রেণীর মানুষ জান্নাতি হবে, তাদের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন যারা রাষ্ট্রীয় কর্ণধার হবে, রাষ্ট্রের দায়িত্ব যারা পালন করবে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে যারা ইনসাফ, ন্যায় ভিত্তিক, জাস্টিস, ইনসাফ ভিত্তিক সমাজ যারা প্রতিষ্ঠা করবে, আল্লাহ রাসূল বলেছেন এই রাষ্ট্রীয় কর্ণধারেরা আল্লাহর জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে পৃথিবীর অনেক পলিটিশিয়ান, রাজনীতিবিদরাও আল্লাহর জান্নাতি হবে। আল্লাহু আকবার বলেন। কোন সে পলিটিশিয়ান? আল্লাহ রাসূল বলেছেন যারা আদর্শ আছে, ইনসাফ, ন্যায় বিচার, জাস্টিস যাদের মধ্যে আছে, ইনসাফ ভিত্তিক সমাজ যারা প্রতিষ্ঠা করার জন্য বদ্ধপরিকর, এই ধরনের পলিটিশিয়ান, রাষ্ট্রীয় কর্ণধারেরা আল্লাহর জান্নাতি হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু এই ধরনের রাষ্ট্রীয় কর্ণধার কি আমাদের সমাজে কি অ্যাভেলেবেল না খুবই কম? খুবই কম। মানে বোতল খাওয়ার সংখ্যাই বেশি। কথা বলে ঠিক কিনা? পাবলিক আর এদের পিছনে স্লোগানও দেয় বেশি। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত বিড়ি খায় 5 ওয়াক্ত, তাও খুশি পাবলিক। এরকম আছে কিনা বলেন? এরকম কর্ণধার জান্নাত যেতে পারবে না। রাষ্ট্রে কর্ণধার, জাস্টিস আছে, ইনসাফ ভিত্তিক সমাজ যারা প্রতিষ্ঠা করতে চায়, এরা আল্লাহ জান্নাতি হবে। আল্লাহু আকবার বলেন। এরপরে বিশ্বনবী বলেছেন এই পৃথিবীতে এমন 2 শ্রেণীর মানুষ রয়েছে যারা, এই পৃথিবীতে এমন 2 শ্রেণীর মানুষ রয়েছে যারা কিয়ামতের দিন আল্লাহর আদালতে বড় নিকৃষ্ট প্রকৃতির হবে। কেমন হবে? নিকৃষ্ট প্রকৃতির হবে। তার মধ্য থেকে এক শ্রেণীর হল, আল্লাহ রাসূল বলেছেন ইন্না শাররিন নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি মান তারাকাহুন নাসু ইত্তিকা শাররিহি রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ আল্লাহর আদালতে এত নিকৃষ্ট প্রকৃতির হবে, যেই মানুষগুলো সমাজের ভিতরে এমন কিছু কার্যকলাপ তারা চালিয়েছে, যাদের ওই কার্যকলাপ চালানোর কারণে জনগণ প্রতিষ্ঠিত হয়ে এই মানুষগুলোকে যারা বয়কট করেছে। আল্লাহু আকবার বলেন। ওই বয়কটকৃত ওই মানুষগুলো আল্লাহর আদালতে সবচেয়ে নিকৃষ্ট প্রকৃতির হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা তোরে আমি এত জ্ঞান দিলাম, জনগণ তোকে প্রত্যাখ্যান করলো কেন? এরকম আছে কিনা বলেন? আছে কিনা বলেন? এরা জনগণের উপরে অত্যাচার, নির্যাতন, নিষ্ঠুর এমন ভাবে চালিয়েছে, এদেশের 18 কোটি জনগণ তাদেরকে বয়কট করতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিনা? নিকৃষ্ট প্রকৃতির হবে কিয়ামতের মাঠে এই লোকগুলো। এরপর বিশ্বনবী বলেছেন দ্বিতীয় প্রকৃতির হল ইন্না শাররিন নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি লা ইয়ানতাফিউ বিইলমিহি রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন ওই মানুষগুলো সবচাইতে নিকৃষ্ট প্রকৃতির হবে, যেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কিন্তু তাদের এই মেধা দিয়া, বুদ্ধি দিয়া, জ্ঞান দিয়া জাতির কোন উপকার হয় নাই, জাতির ক্ষতি হয়েছে। এই লোকগুলো আল্লাহর আদালতে সবচাইতে নিকৃষ্ট প্রকৃতির হবে। কথা বলে ঠিক কিনা? এরকম লোক সমাজ আছে কিনা বলেন? আল্লাহ মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ব্রেন দিয়েছেন, কিন্তু মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে, কোরআনের পক্ষে কলম চালায় নাই। এরকম লোক সমাজ আছে কিনা বলেন?
আর ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, গোটা মুসলিম উম্মার বিপক্ষে, রাষ্ট্রের বিপক্ষেও এরা কলম চালিয়েছে। এই সমস্ত লোকগুলো আল্লাহর আদালতে সবচেয়ে নিকৃষ্ট প্রকৃতির হবে। কথা বলে ঠিক কিনা? এই দুই প্রকার মানুষ নিকৃষ্ট হবে আল্লাহর আদালতে। আল্লাহ পাক এই দুই শ্রেণীর মানুষ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, প্রত্যেকটা অপরাধীর শাস্তি দুনিয়াতে হবে, এমনকি আল্লাহর আদালতে হবে। অপরাধ করার পরে সেখান থেকে কিন্তু পার পাওয়ার কোন সুযোগ পৃথিবীতে নাই। কথা বলে ঠিক কিনা? একটা এক্সাম্পল দেই, একটা উদাহরণ দিচ্ছি। এখানে অনেক যুব সমাজ আজকে আগমন করেছে। যুব সমাজ মনে করে আমরা অপরাধ করব, পাপাচারে লিপ্ত হব, হত্যা, খুন, ধর্ষণ কার্যকলাপে লিপ্ত হব, কিন্তু জনগণ আমাদেরকে টেরও পাবে না, চিনতে পারবে না। এরকম আছে কিনা বলেন? আছে কিনা বলেন? কেউ মনে জানবে না। আমি যুবকদেরকে বলি, তোমাদের ব্রেন, বুদ্ধির চাইতে কিন্তু আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের বুদ্ধি কিন্তু অনেক বেশি ছিল। কথা বলে ঠিক কিনা? এত ব্রেন ছিল, তারপরেও কিন্তু নিজের বাবার কাছে ধরা খাইছে। কিভাবে খেলো আমি কিন্তু কাহিনী বলবো না, জাস্ট শিক্ষাটা উপস্থাপন করতে চাচ্ছি। এখানে কষ্ট হবে না? তারপদের কষ্ট হবে না তো? আমি ঘটনা বলবো, ঘটনা আপনারা সবাই জানেন, আমার সব ভালো জানেন। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা নিজের ভাই ইউসুফকে কুয়ায় ফেলে দেওয়ার সময় গায়ের জামাটা খুলে নিয়েছিল। নিয়েছিল কিনা বলেন? খুলে নিয়েছিল। গায়ের জামাটা খুলে নিয়ে ওই জামার সাথে মিথ্যি রক্ত মেখে দিয়া সেই রক্ত মাখা জামাটা নিজের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির করে বলছে, বাবা, তোমার সন্তান ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, এই দেখো ইউসুফের রক্ত মাখা জামা। বলেছিল কিনা বলেন? আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম জামাটা এক্সপেরিমেন্ট করলেন। এক্সপেরিমেন্ট করার পরে, পরীক্ষা করার পরে দেখে যে জামার মধ্যে কোনো টুটা ফাটা, সেরা ফাটা বলতে কোনো কিছু নাই। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম এই জামাটি পরীক্ষা করলেন। পরীক্ষা করার পরে আফসোসের সহিত বললেন, নেকড়ে বাকরে, তুই বড় দয়ালু, জামার ভিতর থেকে আমার ইউসুফকে খেয়ে ফেললি, কিন্তু জামাটার যে কোনো ক্ষতি হলো না। ধরা খাইছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই পবিত্র কোরআনে সূরা ইউসুফের 18 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতা'িনা ফাআকালাহু الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়াকুবের সন্তানেরা নিজের বাবাকে বলছে, আমাদের পিতা, ফাকালাহু যিব, আমরা ইউসুফকে আমাদের জিনিসপত্রগুলো দিয়া আমরা বাইরে গিয়েছিলাম, ফিরে আসার পরে দেখি ফাকালাহু যিব, একটি নেকড়ে বাঘ এসে তোমার সন্তান ইউসুফকে খেয়ে ফেলেছে, এই দেখো ইউসুফের রক্ত মাখা জামা। আল্লাহু আকবার বলেন। ইউসুফকে ফাকালাহু যিব, একটি বাঘ খেয়ে ফেলেছে। হে আমাদের পিতা, আমরা কিন্তু সত্যবাদী। আল্লাহু আকবার বলেন। আপনার তো বিশ্বাসই হবে না, আমরা সত্য কথা বলতেছি। কিন্তু দেখে নিজের বাবাকে কিভাবে ব্ল্যাকমেল করতেছে নিজের সন্তানেরা। জামাকে এক্সপেরিমেন্ট করার পরে বললেন, বাঘ তুই বড় দয়ালু, জামার ভিতর থেকে ইউসুফকে খেয়ে ফেললি, জামার যে কোনো ক্ষতি হলো না। আপনাদের দেশে প্রশ্ন, এক নেকড়ে বাঘ যদি কোন মানুষকে খেয়ে ফেলে, জামাটা কি ছিঁড়বে না ফাটবে না কি হবে? বলেন দেখি, আপনারা বলেন দেখি, ছিঁড়বে কিনা বলেন? আজকে প্রাণী বিজ্ঞানে বলেছেন, কোন নেকড়ে বাঘ যদি কোন পশুর মাথায় একটা থাবা মারে, 4000 কেজি ওজন সেখানে পড়ে। আল্লাহু আকবার বলেন। মাথা ফেটে যাবে। আর ইউসুফকে বাগে খেয়ে ফেললো, জামার যে ছিঁড়া ফাটা কোনো কিছু হলো না। তো আল্লাহ নবী ইয়াকুব বুঝতে পারলেন, আমার সন্তান ইউসুফ এখনো পৃথিবীতে বেঁচে আছে। আল্লাহু আকবার। যে এই কথা বলছেন,
সন্তানদের মাথা নিচু হয়ে গেল, কিরে ধরা তো খেয়ে গেলাম। কথা বল ঠিক কিনা? ধরা খেয়ে গেলাম। আজকে পৃথিবীর মেডিকেল সায়েন্সের ফরেনসিক বিভাগ আল্লাহর কোরআনের এই 18 নম্বর আয়াতে রিসার্চ করে মেডিকেলের ফরেনসিক বিভাগ চালু হয়েছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আজকে পৃথিবীতে কোন মানুষ নিহত হয়ে গেলে, হত্যা হলে, খুন হয়ে গেলে ওই নিহত ব্যক্তির শরীরে যে জামা কাপড় থাকে ওই জামা কাপড় কিন্তু মেডিকেলে জমা নেওয়া হয়। এর কারণটা হচ্ছে ওই জামার ভিতরে, ওই আসবাবপত্রের ভিতরেই ওই মৃত ব্যক্তির হত্যার নিগুড় রহস্য তারা উদ্ঘাটন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কোরআন খালি পড়লেই হবে না, মানে ব্যাখ্যা বিশ্লেষণ সমাজ জীবনে এর কার্যকারিতা কি এ সম্পর্কে কিন্তু আমাদের জ্ঞান রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের মনে? খুব কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, আমাদের সমাজকে যা নেতৃত্ব দিচ্ছে কিনা বলেন? আমি সেদিকে যাব না, তবে আল্লাহ পাক পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় সমাজকে যা নেতৃত্ব দিবে, সমাজের লিডারশিপ যারা হবে, এদের 5টি কোয়ালিটির কথা আল্লাহ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? কয়টি গুণ থাকতে হবে? কয়টি গুণ থাকা লাগবে? 5টি। এই পৃথিবীর কোন সীমা লঙ্ঘনকারী সমাজের কোন নেতা হতে পারবে না। এই ঘোষণা কার ঘোষণা? আমরা কোরআন না পড়ার কারণে আজকে আমাদের সমাজের মৌলিক অধিকার থেকে আমরা অনেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। কথা বল ঠিক কিনা? সীমা লঙ্ঘনকারীরা সমাজে নেতা হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, তোমরা পৃথিবীতে কোন সীমা লঙ্ঘনকারী যে মানুষগুলি হয় এদের আনুগত্য করবে না। সীমা লঙ্ঘনকারী কারা? যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, মারামারি, কাটাকাটি, হত্যা, খুন, রাহাজানির মতো কার্যকলাপ যারা পৃথিবীতে চালায়, এরাই হলো পৃথিবীতে সীমা লঙ্ঘনকারী। কথা বলে ঠিক না? সীমা লঙ্ঘনকারী কখনো সমাজের নেতা হতে পারে না। এই রিসেন্ট কয়েকদিন আগে দেখলাম আমার এক মুসলমান ভাইকে এদেশের এক শ্রেণীর উগ্রবাদী হিন্দুত্ববাদী কিছু মানুষেরা জবাই করে হত্যা করেছে। কথা বলে ঠিক কিনা? রিসেন্ট কয়েকদিন আগে এই উগ্রবাদী, এই সমস্ত কি জঙ্গি সংগঠন রয়েছে বাংলার জমিনে, এরা আমাদের মুসলমান ভাইদের উপর অত্যাচার, নির্যাতন চালাচ্ছে, হত্যাকারীরা। আল্লাহ পাক কোরআনে বলছেন, মান ক্বাতালা নাফসান বিগায়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে কেউ যদি কাউকে হত্যা করে, আল্লাহ পাক কোরআনে বলেছেন সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। কথা বলে ঠিক কিনা? আবার কেউ কারো জীবন যখন বাঁচিয়ে রাখলো, আল্লাহ পাক কোরআনে বলছেন সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষের জীবনকে সে বাঁচিয়ে রাখলো। অতএব পৃথিবীর যারা সীমা লঙ্ঘনকারী এই মানুষগুলো সমাজের নেতা হতে পারে না। এরপরে জালিম নেতা হতে পারে না। জালিম কি হবে না? জালিম সমাজের নেতা হতে পারে না। এই ঘোষণা কার? কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি জাতির পিতা ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম। তাফসীর মাজহারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি উল্লেখ করেছেন, জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন 30টির উপরে পরীক্ষা করেছেন। প্রত্যেকটা পরীক্ষায় তিনি সর্বোচ্চ মার্ক নিয়ে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহু আকবার বলেন। কেমন ঈমানের পরীক্ষা? জাতির পিতা ইব্রাহিম এই পৃথিবীতে 199 বছর তিনি বেঁচে ছিলেন। তার নাতিপুতিরা তার জীবনের শেষ পর্যায়ে যখন চলে গেলেন,
তার নাতিপুতিরা প্রশ্ন করলো, নানাজি ও আমাদের দাদাজি, আপনার জীবনের সবচাইতে আনন্দের সময়টা কোনটি? ওই দিন জাতির পিতা ইব্রাহিম জবাব দিয়েছিলেন, হে আমার নাতিপুতিরা শোনো, আমার জীবনের আনন্দের সময় হলো ওই নমরুদের অগ্নিকুণ্ডে যতদিন ছিলাম সেটাই ছিল আমার জীবনের আনন্দের সময়। আল্লাহু আকবার বলেন। নমরুদের অগ্নিকুণ্ডে যতদিন ছিলেন ওটাই ছিল আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিমের আনন্দের সময়। অদ্যাবধি পৃথিবীর জমিনে ইব্রাহিমের উত্তরসূরিরা, ইব্রাহিমের সন্তানেরা যদি পৃথিবীতে কোন জালিম কর্তৃক নির্যাতনের শিকার হয়ে কারাবরণ করে, ফাঁসির কাজটাও ঝুলে, ওটাই হবে ইব্রাহিমের সন্তানদের দুনিয়ার জীবনের আনন্দের সময়। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাককে প্রশ্ন করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তাআলা, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আমার আল্লাহ পাক ঈমানের পরীক্ষা উত্তীর্ণ করার পরে ঘোষণা করেছে, ইব্রাহিম আমি তোমাকে জাতির নেতা বানালাম। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জাতির নেতা হলেন ঈমানের পরীক্ষা দিয়া। আর আমাদের সমাজ জাতির নেতা হয় বোতল খায়া। কথা বলে ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার বংশধরদের মধ্য থেকে নেতা হবে? আল্লাহ পাক বললেন, তোমার বংশধরদের মধ্য থেকে নেতা হবে, কিন্তু যারা জালিম এরা আমার ওয়াদা রক্ষা করতে পারবে না। জালিমরা কমিটমেন্ট রক্ষা করতে পারে না। এরা কমিটমেন্ট দেয়, দায়িত্ব নেয়, কিন্তু কমিটমেন্ট প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না। এটা জালিমদের বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ পাকের বক্তব্য হলো, জালিমরা কখনো নেতা হতে পারে না। নাম্বার 3 প্রশ্ন, রাষ্ট্রের প্রধান দায়িত্ব নারী হবে না পুরুষ হবে? পুরুষ। এই যে 2 জন বলছে, আরগুলো সব ইমানের ব্যাটারি একদম দুর্বল, সাহসী পায় না, এখনো সাহস হারায়। নারী না পুরুষ? আরো তো নারীরা পুরুষ আছে কোথায়? কোরআনে আছে, বাড়িতে আছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হবে নারীদের পরিচালক, তবে নারীরা পুরুষের সহযোগী হবে। সুবহানাল্লাহ বলতে পারেন? একটা ইনফরমেশন আপনাদেরকে দেই। বর্তমান সব পৃথিবীতে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, নাম তো অনেকে শুনেছেন আপনারা, রিসেন্ট নির্বাচন হয়েছে কিনা বলেন? কে বিজয়ী হলো? ডোনাল্ড ট্রাম্প, পুরুষ। সহিহুল বুখারীর একটা হাদিসের উপরে, আমেরিকার ইতিহাসে একটা হাদিসের উপর তারা এত আমল করতেছে, অথচ আমরা 92% মুসলমানের কান্ট্রিতে সে আমলের ধারের কাছেও আমরা নাই। কথা বলে ঠিক কিনা? কোন হাদিসটা বলবো সেটা একটু পরে বলি, এখনই বলবো। একটা সহিহুল বুখারী হাদিসের উপর আমল করার কারণে আজকে আমেরিকা গোটা পৃথিবীতে সুপার পাওয়ার হয়েছে। কথা বলে ঠিক কিনা? রিসেন্ট নির্বাচন হলো আমেরিকায়, বিজয়ী হলো একজন পুরুষ, বিজয়ী হয়েছে। সম্মানিত উপস্থিতি, পারস্য, ইরানের পারস্য সম্রাট ছিল কিসরা। কি নাম ছিল? কিসরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসরার কাছে একটা চিঠি পাঠিয়েছিলেন, কিসরা আল্লাহর কালেমা এক খোদাকে তুমি মেনে নাও। কালেমার দাওয়াত সম্বলিত একটা চিঠি পাঠিয়েছিলেন পারস্য সম্রাট কিসরার কাছে। সেই কিসরা আমার রাসূলের স্বহস্তে লিখিত চিঠিটা হাতে পাওয়ার সাথে সাথেই চিঠিটা কেটে ছিঁড়ে টুকরো টুকরো করে পা দিয়ে লাথি মেরেছিল আমার রাসূলের চিঠিটাকে। নাউজুবিল্লাহ বলেন। এত অপদস্থ করেছিল। এই চিঠি বহন করেছিলেন প্রখ্যাত সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই দাওয়াতের চিঠিখানা ছিঁড়ে কেটে টুকরো টুকরো করে পা দিয়ে লাথি মেরেছে এই পারস্য সম্রাট কিসরা। আমার রাসূল এত কষ্ট পেলে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ সেই পারস্য সম্রাট আমার চিঠি যেমন কেটে টুকরো টুকরো করে দিয়েছে, পারস্য সম্রাট কিসরার সেই সাম্রাজ্য যেন কেটে টুকরো টুকরো হয়ে যায়। আল্লাহর দরবার সেই দোয়া কবুল হয়েছিল। সম্মানিত উপস্থিতি, পারস্য ভেঙ্গে খান খান হয়ে গেল। পারস্য সম্রাট কিসরা যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুর পরে সেই অঞ্চলের মধ্যে কাকে রাষ্ট্রের প্রধান বানাবে জনগণ খুঁজে না পায়া শেষ পর্যন্ত পারস্য সম্রাট কিসরার যে মেয়ে আছে সেই মেয়েকে তারা রাষ্ট্রের প্রধান করে, রাষ্ট্রীয় প্রধান দায়িত্বে তাকে বসানো হলো। রাসূলের কাছে সংবাদ যখন চলে আসলো পারস্য সম্রাট কিসরার মেয়ে রাষ্ট্রীয় প্রধান দায়িত্বে বসানো হয়েছে, এটা শোনার সাথে সাথেই আমার রাসূল বলেন, আমার সাহাবীরা, আল্লাহি
লা ইউফলিহু কওমুন ওয়াল্লাহি ইমরাত রাওয়াহুল বুখারী। আমার রাসূল বলেন ওই জাতির কল্যাণ কখনো হবে না যেই জাতি নারীকে রাষ্ট্রের প্রধান দায়িত্বে বসিয়েছে, ওই জাতির কল্যাণ কোনোদিন হবে না। আজকে গোটা পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা রাসূলের এই হাদিসটা তারা অনুসরণ করছে। আমেরিকার ইতিহাসে ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, অদ্যাবধি এখনো পর্যন্ত একজন প্রেসিডেন্টকেও তারা নারী বানায়। বুঝতে পারছেন? বুখারী হাদিসের উপর তাদের আমল রয়েছে। আর আমরা মুসলমান খালি একটা মস্তিমে কয়েকটা আমল করছি। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, আজকে কেন বলেন? খাওয়ার পরে কাইলুলা সুন্নত, আর সুন্নত পালন করবেন। খালি মোটামুটি যে সুন্নতে কোনো রিস্ক নাই, কি নাই, খালি খাওয়ার সুন্নত, এই সুন্নত খুব পালন করতে পারি, কিন্তু আসল জায়গায় সেই সুন্নতের খবর এই মুসলমানের নাই। কথা বলে ঠিক কিনা? কষ্ট হয় মনে আপনাদের? খুবই কষ্ট হচ্ছে আমার বন্ধুগণ। আমি কিন্তু খালি দীর্ঘমেয়াদী আলোচনা করবো না, খালি পয়েন্ট ধরা করছি। পয়েন্ট মনে রাখবেন কি কি পয়েন্টে কথা বলতেছে আজকে আমি। এরপরে দ্বিতীয় আর একটি পয়েন্টে আসি আমরা। এখন কি পয়েন্টে আসা যায় সেটা হচ্ছে এই অধিকার সম্বলিত বাংলা সাহিত্যে আমরা অনেক রচনা লিখেছি। পিতা মাতার প্রতি দায়িত্ব কর্তব্য আছে কিনা বলেন? সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব কর্তব্য সম্পর্কে রচনা খুবই কম হয়। আমি এই ব্যাপারে আলোচনা দীর্ঘায়িত করবো না, ৩ মিনিট বলতেছি। কি বিষয়? পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য। মাঝখানে একটা পয়েন্ট ঢোকাচ্ছে, এই কারণে এটা দরকার আমাদের। আমরা সবসময় প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, হুজুর আমার বাবা ইনসাফ করেনি, বেইনসাফি করেছে। কি করেছে? ইনসাফ করে নাই। আল্লাহর কোরআনের বিধান মতো আমার বাবা সম্পদ সুষম বন্টন করে নাই। এরকম বাবা সমাজ আছে কিনা বলেন? আছে কিনা বলেন? এই বাবাদের উদ্দেশ্যে আল্লাহর কোরআন যে দরকার, সমাজে কি দরকার, এরকম বাবাদের উদ্দেশ্যে মেসেজটা দেয়। সেটা হচ্ছে আমার রাসূল বলেছেন কোন ব্যক্তি পৃথিবীতে ৭০টি বছর যদি ভালো কাজ করে, একদম ভালো কাজ, ভালো আমল করে, কিন্তু জীবনের শেষ পর্যায়ে গিয়ে যদি একটা আমল খারাপ হয়ে যায়, কোন আমলটা বলতেছে এখনই? আমার রাসূল বলেছেন ইন্নার রাসূলা লা ইয়ামালু বিআমালি আহলিল খায়রি ৭০ সানাতান ফাইদা আওসাহা ফাফি ওয়াসিয়াতিহি ফায়ুখতাম লাহু ফাদাখালান নার রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহ রাসূল বলেছেন, সুনান ইবনে মাজাহ 2704 নম্বর হাদিস, বিশ্ব নবীজি বলেছেন এই পৃথিবীতে কোন মানুষ যদি ৭০টি বছর ভালো আমল করে, ভালো কাজ করে, কিন্তু মৃত্যুর আগে আগ মুহূর্তে গিয়া জীবনের শেষ পর্যায়ে গিয়া যদি ইনসাফ করতে না পারে, ওয়ারিসদের মধ্যে ওসিয়ত করতে গিয়া যদি সম্পদের সুষম বন্টন না করে, কাউকে বেশি দেয়, কাউকে কম দেয়, মেয়েকে যদি ঠকায়, আল্লাহ রাসূল বলেছেন ৭০ বছরের আমল ধ্বংস হয়ে গিয়া ফাদাখালান নার, এই লোকগুলি আল্লাহর জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ৭০ বছর ভালো কাজ করেছে, কিন্তু একটা আমল খারাপ করে ফেলেছে। কয়টা? মাত্র অনলি ওয়ান, একটি আমল। কোনটা? সন্তানদের মধ্যে ইকোনমিক্যাল ব্যালেন্স, অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে নাই, ইকোনমিক্যাল ইমব্যালেন্স, অর্থনৈতিক বৈষম্য করেছে। এরকম বাবা সমাজে আছে কিনা বলেন? আছে কিনা বলেন? এই এলাকা হয়তো নাও থাকতে পারে। অনেক বাবা রয়েছেন নিজের ছেলের নামে সব লিখে দিয়া নিজের কলিজার টুকরা সন্তানকে ঠকায়, কিছুই না দিয়া মেয়ের মাথায় হাত বুলায় বলে, মা তোকে আমি কিছুই দিতে পারলাম না, তোর জন্য আমি দোয়া করে দিলাম। এইরকম যে বাবা মেয়েকে ঠকায়া মেয়ের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেয়, এই দোয়া আরশে আজিম পর্যন্ত যাওয়া তো দূরের কথা, মাথার ১ বিঘত উপরে এরকম বাবার কোন দোয়া কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু দোয়া কেন, এরকম বাবা যদি প্রতি বছর ওমরাও করে, হজ যদি সম্পাদন করে, মক্কা তো বহুদূর, বাংলাদেশের হাজি ক্যাম্প পর্যন্ত এদের হজ যাবে না। কেন যাবে না?
মেয়েকে ঠকিয়েছে, অথবা 2 ছেলে 3 ছেলে, একজনকে বেশি দিছে একজন কম দিছে, এরকম আছে কিনা বলেন? আছে কিনা বলেন? এইরকম বাবাদের কোন হজ, কোন ইবাদত, কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই একটা অপরাধ, বড় মারাত্মক অপরাধ, সম্পদের সুষম বন্টন না করা, এটা বড় অপরাধ। কথা বলে ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বলেছেন, ওয়াইনার রাসূল লা ইয়ামালু বিআমালি আহলি শাররি 70 সানাতান ফায়াদিলু বিয়াক্তিবুহু ফায়াদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু পৃথিবীতে কোন মানুষ যদি 70টি বছর খারাপ কাজ করে, ভালো কোন কাজ যদি নাও করে, আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু জীবনের শেষ পর্যায়ে গিয়া যদি সম্পদের কোন অংশ বন্টন করতে গিয়া যদি ছেলে মেয়েদের মধ্যে সুষম বন্টন করে, আল্লাহ রাসূল বলেছেন এই আমলটি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার 70 বছরের খারাপ কাজগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিয়া ওই একটি ভালো আমলের কারণে ফাদাখালাল জান্নাহ, এই লোকগুলি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুনান ইবনে মাজাহ 2704 নম্বর হাদিস। এই একটি হাদিসের উপর আমরা আমল যদি করি, আমাদের জান্নাত একদম নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? জান্নাত যেতে হলে এত আমলের প্রয়োজন হয় না, জায়গা মতো হিট করতে পারলেই এই মানুষগুলো জান্নাতি হবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ আর একটা মেসেজ দিয়ে দেয়, সেটা হলো আল্লাহ রাসূল বললেন, وقال رسول الله صلى الله عليه وسلم فدخل الجنة البارحة। আল্লাহ রাসূল বললেন, আমি যখন জান্নাতে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে দেখি ফাসামি'তু কিরাতাল কোরআন। আল্লাহু আকবার বলেন। জান্নাতের ভিতরে আমি কোরআনুল কারীমের আওয়াজ শুনতে পেলাম। আমি মেরাজ থেকে আসার পরে আমি বললাম সাহাবীদেরকে, বলো আমার সাহাবীরা রে, জান্নাতের ভিতরে আমি কোরআনের আওয়াজ শুনতে পেলাম। জিবরাইলকে বলা হলো, ক্বালা হাজার রাসূল, এই লোকটা কি? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহি, এই লোকটা হলো হারিস ইবনে নোমান। আল্লাহু আকবার বলেন। হারিস ইবনে নোমানের কোরআনের তেলাওয়াতের আওয়াজ জান্নাতের ভিতরে, আল্লাহু আকবার বলতে পারলেন না? সে পৃথিবীতে, কিন্তু হারিস ইবনে নোমান, হারিস ইবনে নোমান পৃথিবীতে, কিন্তু তার ঠিকানা কোথায়? জান্নাতে। রাসূল ফিরে আসার পরে বলে, হারিস কি এমন আমল করে যেই আমলের কারণে সে জান্নাতে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনতে পেয়েছে? আল্লাহু আকবার বলেন। সাহাবে আজমাইন বললেন, রাসূলুল্লাহ, হারিস ইবনে নোমান এমন কিছু আমল করে, সেটা হলো তার বাড়িতে বৃদ্ধ পিতামাতা রয়েছে। হারিস ইবনে নোমান নিজে পিতামাতার জন্য রান্না বান্না করে, পিতামাতাকে গোসল করিয়ে দেয়, পিতামাতার মাথায় তেল মেখে দেয়, শরীর মালিশ করে দেয়, মুখে খাবার তুলে দেয়। আল্লাহ রাসূল বললেন, হারিস ইবনে নোমান রে, ওয়াকাযালিকুমুল বিররু, ওয়াকাযালিকুমুল বিররু, পিতামাতার এরকম খেদমত করার কারণে জান্নাতে হারিস ইবনে নোমান রে, পৃথিবীতে জীবিত থাকতে তুমি জান্নাতে তোমার ঠিকানা বানিয়ে নিয়েছো।